আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এর 6 নম্বর পর্বে আজকে দেখব আমরা 6 পৃষ্ঠার কাজের সমাধান। শিক্ষার্থীরা ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 6 পৃষ্ঠায় অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? 1টা 2টা 3টা। তো আমরা কাজের সমাধানগুলো দেখি। প্রথমে কি আছে? প্রথম কাজটি যে প্রথমে সাদা কাগজে একটি সরল রেখা টানো। এবার রেখাটির উপর একটি রুলার স্থাপন করো। রেখাটির দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে তোমার চোখ যেন সঠিক অবস্থানে থাকে, ঠিক আছে? এই যে এই কাজটি সঠিক পদ্ধতি, এটা কি ভুল পদ্ধতি? তো আমরা কী লিখতে পারি অ্যান্সারে? যে এই কাজটি করতে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। ধাপ 1, সরলরেখা অঙ্কন। একটি সাদা কাগজ নাও, একটি পেন্সিল বা কলম ব্যবহার করে সরলরেখা আঁকো। রেখাটি বেশি বাঁকানো বা টানা হেঁচড়া করা যাবে না। ধাপ 2, রুলার স্থাপন করা। রুলার বা স্কেলটি রেখার উপর এমনভাবে রাখো যেন এটি সম্পূর্ণ সোজা থাকে। রেখার একটি প্রান্ত রুলারের শূন্য বিন্দুর সাথে মেলাও। ধাপ 3, দৈর্ঘ্য পরিমাপ করা। চোখের অবস্থান সঠিক রাখো, রুলারের সংখ্যা যেন স্পষ্টভাবে দেখা যায়। রেখার শেষ প্রান্তটি রুলারে কোনো সংখ্যার উপর পড়েছে তা দেখে নাও, সেটাই হবে তোমার রেখার দৈর্ঘ্য। ধাপ 4, মাপ নোট করা। প্রাপ্ত দৈর্ঘ্য সেন্টিমিটার বা মিলিমিটার এককে লিখে রাখো। নিশ্চিত হও যে পাঠটি সঠিকভাবে মাপা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য: রুলার যেন সমতলভাবে রাখা হয়, উঁচু নিচু না হয়। চোখ যেন রুলারের স্কেলের সমান্তরালে থাকে, তির্যক হলে ভুল মাপ হতে পারে। এভাবেই তুমি সহজেই একটি রেখার দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারবে। তার পরবর্তী কাজ 2, কয়েকটি 50 পয়সার মুদ্রা একত্রে রেখে চিত্রের মতো করো এবং এর উচ্চতা নির্ণয় করো। তাহলে 30টি 50 পয়সার মুদ্রা নিয়ে নিচে চিত্রের মতো করি। এবার এর পাশে চিত্রের মতো করে 1 সেন্টিমিটার স্কেল রাখি। সর্বমোট মুদ্রা কয়টি? এখানে 30টি। চিত্র থেকে দেখা যাচ্ছে 30টি মুদ্রার মোট উচ্চতা কত হয়েছে? 3 সেন্টিমিটার। এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে একটি মুদ্রার উচ্চতা বা পুরুত্ব কত? 30টা যদি 3 সেন্টিমিটার হয়, একটা কত? 3/30 সেন্টিমিটার, তার মানে 0.1 সেন্টিমিটার। আমরা জানি 1 সেন্টিমিটারে কী বলা যায়? 10 মিলিমিটার। তা সুতরাং একটি মুদ্রার উচ্চতা বা পুরুত্ব কত হবে? 0.1 গুণ 10 মিলিমিটার, তার মানে 1 মিলিমিটার করে হচ্ছে এক একটি মুদ্রার উচ্চতা বা পুরুত্ব। কাজ 3, পাল্লার বাম দিকে 100 গ্রামের একটি বাটখারা রাখো। এবার ডান দিকে একটির পর একটি মার্বেল দিতে থাকো যতক্ষণ না বাম ও ডান দিকের পাল্লা সাম্যাবস্থায় আসে। তো 100 গ্রাম সমান এতটি মার্বেল বলা যায়, ঠিক আছে? অতএব একটি মার্বেলের ভর কত হবে এটা আমাদের বের করতে হবে। তো পাল্লার বাম দিকে একটি 100 গ্রামের বাটখারা রাখি। পাল্লার ডান দিকে একটির পর একটি মার্বেল রেখে পাল্লা দুটিকে সাম্যাবস্থায় আনি। দেখা গেল পাল্লায় মার্বেলের সংখ্যা কয়টি? 10টি মার্বেল দেওয়ার পরেই এটা সমান হয়ে গিয়েছে। সুতরাং 10টি মার্বেলের ভর আমরা কত বলতে পারি? 100 গ্রাম। তাহলে একটি মার্বেলের ভর কত? 100/10 গ্রাম, তার মানে 10 গ্রাম হচ্ছে একটি মার্বেলের ভর, ঠিক আছে? তাহলে 100 গ্রাম সমান কয়টি মার্বেল? 10টি মার্বেল। আর একটা মার্বেলের ভর কত? 10 গ্রাম। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অন্য একটা পৃষ্ঠার কাজের সমাধান করব। ততক্ষণ তোমরা দেখেছো 2025 সালে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 6-এর কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।